আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। ঈদের দ্বিতীয় দিন সিনেমা হলে সিনেমা দেখার জন্য প্রস্তুতি নিলাম। অনেকে অনেক ধরনের কথা বলছে, রকস্টার ফ্লপ হবে, রকস্টার খারাপ হবে। আবার অনেকের কাছেই আমি যে প্রতিক্রিয়াটা পেলাম সেখানে অনেকে বলছে রকস্টার নাকি শাকিব খানের এই যাবৎকালের সবচেয়ে খারাপ সিনেমা, যা দেখার মতো নয়। অনেকে তো জুতা মারতেই চেয়েছে শাকিব খানের সিনেমাটা দেখে। পরবর্তীতে এই মিশ্র প্রতিক্রিয়া পেয়ে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম আমি আমার পরিবার নিয়ে স্টার সিনেপ্লেক্সে যাব এই সিনেমাটা দেখার জন্য। যেই ভাবা সেই কাজ। স্টার সিনেপ্লেক্সে প্রথম দিন টিকিট কাটার জন্য, মানে ঈদের দ্বিতীয় দিন প্রথম শোর টিকিট কাটার জন্য আমি অনলাইনে গেলাম। 2-3টা টিকিট খালি ছিল, কিন্তু আমরা চাহিদা মতো সেই সিটগুলো পাইনি। পরবর্তীতে ঈদের তৃতীয় দিন দুপুর 2টার শোতে আমরা 5টা টিকিট নিই। আমার ফ্যামিলিকে নিয়ে আমি সিনেমাটা দেখার জন্য যাই সীমান্ত টাওয়ার স্টার সিনেপ্লেক্সের হল নাম্বার 1-এ। তো সেখানে গিয়ে কিছু পুরস্কারও পাই স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে। সেটা নিয়ে আরও একটা ভিডিও আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। বাট সিনেমাটা দেখতে গিয়ে আসলে কী হলো, সিনেমাটার শুরুটা আসলে সত্যিই অসাধারণভাবেই হয়েছে। একটা রকস্টারের গল্প, রকস্টারের জীবন নিয়েই আসলে সিনেমাটা। যারা আসলে বরবাদ টাইপের গল্প পছন্দ করে, মারামারি টাইপের গল্প পছন্দ করে, তাদের জন্য আসলে সিনেমাটা না। কেননা বরবাদে প্রচুর পরিমাণ ভায়োলেন্স ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, মারামারি ছিল। বাট রকস্টার আসলে একেবারেই অন্য ধরনের একটা সিনেমা, যেটা আসলে সব দর্শককে টানতে পারবে এটা আসলে ঠিক নয়। সিনেমাটা দেখতে আমার খুব ভালো লেগেছিল। তার মধ্যে সিনেমার ভিজুয়ালি, কালার গ্রেডিং এতটাই আপনাদের মনোমুগ্ধকর করবে, মনে করবে যে আপনি মনে করবেন যে আপনি বিদেশি কোনো সিনেমা দেখছেন, বাংলাদেশি কোনো সিনেমা দেখছেন না, এমনটাই আপনার মনে হবে। বাট সিনেমার গল্প, আসলে সিনেমার গল্পতেই তো আসলে সিনেমা। গল্পটা সবার কাছে আসলে কেমন লেগেছে জানি না, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। হ্যাঁ, সিনেমাটা দেখতে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। প্রথম হাফ আপনাকে কিছুটা বোরিং করবে, সেকেন্ড হাফে গল্পটা অনেক ভালো হচ্ছিল, বাট হতে গিয়েও কোনো একটা কারণে যেন গল্পটা খেয়েই হারিয়ে ফেলে। আসলে সিনেমার পরিচালক আসলে নতুন, তো হয়তো বা তার প্রথম সিনেমা বলেই এরকম খেইটা হারিয়ে ফেলেছে। বাট ওভারঅল সিনেমাটা আসলে পরিবারকে নিয়ে দেখার মতোই। বাট আমার কাছে কিছু কিছু জায়গায় অতিরিক্ত রোমান্স দেখাতে চেয়েছে, যেটা আসলে আমার কাছে একটু বেশি লেগেছে। সিনেমার গানগুলো তেমন আহামরি না, মানে একবার শোনা যায়, বাট খুব আহামরি কোনো গান এরকমটা আমি বলবো না। বাট একজন মিউজিক্যাল সিনেমা হিসেবে সিনেমাটা যে একেবারে সার্থক এটাও বলা যাবে না, আবার একেবারে যে ফেলে দেওয়ার মতো এটাও বলা যাবে না। বাট সিনেমাটা উপভোগ করবেন, আসলে একবার দেখা যায় এরকম। আমাকে নিয়ে যাও তোমার সাথে। বরবাদ যেমন বারবার দেখা যায় এরকম সিনেমা, বাট রকস্টার আসলে তেমন সিনেমা না। বাট শাকিব খান নিজেকে যেভাবে ভেঙে চুরে এক এক সময় এক এক রকমভাবে যেই পর্দায় এসেছে, সেটা আসলে অবিশ্বাস্য। যারা শাকিব খানের অভিনয় নিয়ে বা শাকিব খানের কাজ নিয়ে প্রশ্ন তুলবে, তারা আসলে সত্যি কথা বলতে, তারা আসলে অভিনয় বলতে জানে না বা সিনেমা সম্পর্কে জানে না। সো যারা সিনেমাটা দেখেনি তারা সিনেমাটা দেখে আসতে পারে। শাকিব খানের ভক্ত হিসেবে আমি বলবো সিনেমাটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। বাট ওভারঅল এতটা যে খারাপ ভাইব বা মানে খারাপ প্রতিক্রিয়া দিয়েছে, এতটা আসলে খারাপ সিনেমাটা হয়নি। সো যারা সিনেমাটা দেখেনি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন এবং বাংলা চলচ্চিত্র দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আপেল স্কোয়াডের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।